والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها প্রত্যেকটা শব্দের শেষে কি ব্যবহার হয়েছে বলেন? হা ব্যবহার হয়েছে না? অর্থের কোনো ব্যাসকম আছে? কত সুন্দর! এটা বুঝা মনে হয় আমাদের দেশে অনেক কবিতা আছে শেষ অক্ষর যে মিশা যায়। কি বলেন? কবিরা ওইটা অনুসরণ করছে, কবিতার অনুসরণ কোরআন করে নাই। এটা করলে মনে হয় কবিতার মতো, কিন্তু আসলে কবিতা আরবি সাহিত্যের ভিতরে। ধুল্লা ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন উনি, তাজুল ইসলাম সাহ। উনি আমার নিয়মিত মুসল্লি ছিলেন এক সময়। উনি অনেক জ্ঞানী গুণী ছিলেন। ইংরেজি ডিকশনারি ওনার লেখা আছে। এবার বুঝেন যে উনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা। একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। উনি বলছেন, হুজুর 40 বছর ইংরেজি পড়াইছি হাই স্কুলে। কত বছর? এই 40 বছর ইংরেজি টিচার থাকা অবস্থায় ডিকশনারি লিখছে উনি। ইংরেজিতে টকিং করছেন। ইংরেজি 40 বছর পড়াইছেন। আমার কথা না, ওনার কথা। হুজুর আরবি লেখাপড়া করি নাই, কিন্তু যতটুকু করি 40 বছর ইংরেজি পড়িয়া স্বাদ পাই নাই, কিন্তু আরবির ভিতরে যে মজা, আরবির ভিতরে যে সাহিত্য, আরবির ভিতরে যে অলংকার, আরবির ভিতরে যে মারফত, এই জিনিসগুলা ইংরেজির ভিতরে আমি পাই নাই। এবার বলেন, এটা কি আমার কথা না ইংরেজি শিক্ষকের কথা? পৃথিবীর ভিতরে আপনি যাচাই করেন, গ্রামারের দিক দিয়ে বলেন, সাহিত্যের দিক দিয়ে বলেন, সর্বোচ্চ সর্বস্থানে আরবি ভাষা কোরআনের ভাষা। সুবহান আল্লাহর নবী বললেন, যদি কবিতা হয়, এই কোরআনে কারীম যে আমার কাছে অবতীর্ণ হইতেছে, এটা যদি কবিতা হয়, এটা যদি গদ্য হয়, তাইলে এইরকম একটা তোমরা অবতীর্ণ করে দেখাও। আল্লাহ পাক নিজে সরাসরি চ্যালেঞ্জ করলেন। বলেন সুবহান। কাবা ঘরের সামনে টানাই দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরা আমরা অনেকেই পারি না ভাই, অনেকেই পারি। ঠিক এতটুকু সূরা চ্যালেঞ্জ শুনলেন আল্লাহ পাক, কাবা ঘরের ভিতরে টানাই দিলেন। মক্কার যারা বড় বড় লিডার তারা এটা পড়তেছে। আল্লাহর নবী বললেন, যদি তোমরা এরকম একটা বানাইতে পারো, আমাদের বানিয়ে দেখাও। ওই সময়ের ভিতরে বড় বড় দার্শনিক, বড় বড় আরবি সাহিত্য তাদেরকে আনা হলো। তারা ওই আয়াতে কারিমা দেখে গবেষণা করতেছে, যেটা আসলে মানব রচিত কিতাবের অংশ না, এটা আল্লাহ প্রদত্ত ওহী। জোরে জোরে বলেন সুবহান। সবচেয়ে বড় যে সাহিত্যবিদ ছিল, তিনি এটা পড়তেছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দা কোরআনকে ভুল ধরার জন্য এই আয়াতে কারিমা বারবার পড়ে। তিনি চেষ্টা করতেছেন এইটার পরে আরেকটা অংশ লাগাবে। ভাবতে ভাবতে চিন্তা করতে করতে একটা অংশ ফিট করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি ছিল? তিনি এক সময় তার জবান থেকে বের হয়ে গেল, আল্লাহ বের করে দিলেন ওই বড় সাহিত্যের মুখ থেকে, লাইসা হাযা কালামুন বাশার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহিত্যে আনছিল, ওই পণ্ডিতকে আনছিল কোরআনের ভুল ধরার জন্য, প্রমাণ করতে চাইছিল এটা আল্লাহর কিতাব না, আল্লাহর নাযিলকৃত ওহী না, এটা মুহাম্মদ বানিয়ে বলে। সেই হিসেবে শেষে যোগ দিয়ে বলল, লাইসা হাযা কালামুন বাশার। সে নিজেও বুঝতে পারে না এটার অর্থ কি হয়ে গেল, কিন্তু যখন অর্থ বলল, অর্থটা হলো কি, সেই পণ্ডিত নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলতেছে, লাইসা হাযা কালামুন বাশার। ও আরবের মানুষেরা,
আমি সবচেয়ে বড় সাহিত্যিক, আমি বলতেছি তোমরা যেটা চ্যালেঞ্জ করছো এটা কোনো মানব রচিত কিতাব না, এটা কোনো মানব রচিত কিতাবের অংশ না। লাইসা হাযা কালামুল বাশার, এটা একমাত্র বাণী আল্লাহর। ভাইয়া দোস্ত বুজুর্গ, আমি যে কথা বলতেছিলাম, এই কোরআনে কারীম আমাদের বোঝা উচিত কিনা, কি বলেন, দরকার কিনা, পড়া উচিত কিনা? অনেকে বলতেছেন স্বীকার করতেছেন, কিন্তু মুখটা স্বীকার করা যত সহজ, ওই কাজ বাস্তবায়ন করা অনেক কঠিন। কি বলেন, কি বলেন? বাস্তবে ওই কাজ করা অনেক কঠিন। অনেক কথাই মুখটা বলা যায়, কিন্তু সাবধান, মনে রাখবেন, কথা যাই বলেন খুব সাবধানতার সাথে বলবেন, কারণ এই মুখকে একদিন আল্লাহ বন্ধ করে দেবে। হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। কি বলেন, ঠিক কিনা? সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে এর মুখ পৃথিবীতে যেরকম বেশি বেশি কথা বলছে, হাশরের ময়দানে এরকম মানুষ আল্লাহর সাথে এরকম বেশি বেশি কথা বলবে। নেক কাজ না করেও করবে, আমি করছি। আল্লাহ তখন প্রমাণ করবেন, তোমার জবানকে আমি বন্ধ করে দিলাম, তুমি এই কাজ করো নাই, তোমার হাতে সাক্ষী দিবে। আল্লাহ বলতেছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি জবানকে বন্ধ করে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, এই হাতে কি করছে, পায়ে সাক্ষী দিবে, পা কি করছে। কি বলেন? এজন্য জবানে অনেক কিছু বলা সহজ, করা কঠিন। তবে হ্যাঁ, ভালো কাজের নিয়ত করা শিখান না পারলেও মনসম্মতি দেওয়া এটা সওয়াবের কাজ। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? আমি তো আপনাদের কাছে এরকম জোরাজোরি করতেছি না। কি বলেন? আপনারা স্বীকৃতি দিচ্ছেন একটা ভালো কাজে, কোরআনে কারীম শিখতেন। কি বলেন, রাজি আছেন না? কোরআনে কারীম শেখা দরকার আছে কিনা? কোরআনে কারীম শেখা আমাদের প্রত্যেকের দরকার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নিজে করতে পারেন না, আমি এখন আর সম্ভব না। অনেকে আছেন এখন যদি মাদ্রাসায় ভর্তি হতে সম্ভব, কোন হুজুর এখানে যদি শিখেন, দেখা যাবে আপনার হরফের উচ্চারণ গুলা ঠিক হতেছে না। কি বলেন? আমি বয়স্ক শিখাই, আমি বয়স্ক মানুষদেরকে শেখানোর অভ্যাস আছে আমার। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করলে মানুষ পারে। আমার নাটোরবাড়ি গ্রামে একজন গরুর ব্যাপারী, সারাদিন জায়গায় জায়গায় গরু কেনা বেচা করে, আলহামদুলিল্লাহ। উনি আমারে 2 বছর আগে ধরছে, হুজুর বাংলা লেখাপড়াও জানি না, নামাজে কি পড়া লাগে এটাও জানি না, আমার একটু যদি শিখাইতেন আমি শিখতাম। আমি ওনার শেখা শুরু করলাম, আলহামদুলিল্লাহ বলে। উনি এখন যায় নামাজের দোয়াটা পারে, আলহামদুলিল্লাহ বলে। জানাজার দোয়া আমাদের সমাজে অনেক বড় বড় জানাজা হয়। কি বলেন? আফসুস, আমি তারপর তিরস্কার করতেছি না, হ্যাঁ প্রতিবন্ধ করতেছি না, কিন্তু আফসুস 12 আনি মানুষ, 12 আনি বললেও ভুল হবে, প্রায় 16 আনাই, গড় হিসেবে 16 আনাই। ও ভাই দোস্ত বুঝরা, কাউকে হেকারত ছোট করার জন্য, কিন্তু বাস্তব কথাই তাই। কি বলেন? আল্লাহু আকবার করে জানাজা দাঁড়ায়, জানাজার আগে পিছনে অনেক মানজুরি আমরা করি। হুজুর ফুটাই ফেলে যাবেন, লাশকে ফেলে রাখেন, এই ফেলে কবর দেন, অনেক পণ্ডিত পাওয়া যায়। কিন্তু যদি পণ্ডিত সাহেবকে বলি যে ভাই জানাজার দোয়াটা পান, কি বলেন? কথা সত্য কিনা? জানাজার দোয়াটা পারেন। তুই যে বলছিলাম চেষ্টা করলে হয়, ওই উনি সারাদিন ময়াল করে, বিভিন্ন হাটে যায়, এরপর সন্ধ্যার পরে আমার মনে হয় আজকে হয়েছে এসারের পর ওনারে পড়াই। কলিয়া বাজারে একটা ক্লাস আছে, এখানে কয়েকজন মাস্টার পড়ে, আমার একজন স্কুলে কয়েকজন মাস্টার আছে, একজন ডাক্তার আছে, কয়েকজন মুরব্বী আছে, আলহামদুলিল্লাহ ওনারাও ফায়দা লাভ করছে। যে কথা বলতেছিলাম, এই বেচারা দোয়ায় কুনুত মুখস্থ করে বানাইছে। দোয়ায় কুনুত যেটা নাকি বেতনের নামাজে পড়া, এটা আমরা অনেকে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, সবার আগে কাতারে বসে, মসজিদে সভাপতি হয়ে গেছে, কিন্তু দোয়ায় কোনো চেষ্টা নাই, টিকিট নাই। আমি আগে তো চেষ্টা করা দরকার ছিল। পৃথিবীর কত জিনিস চেষ্টা করে অর্জন করলাম, ব্যবসা বুঝলাম, বাণিজ্য বুঝলাম, ঘর বুঝলাম, সংসার বুঝলাম, দুনিয়ার মানপুরি সবই বুঝলাম,
এটা বুঝলাম না। এই যে চেষ্টা করার কারণে দোয়ায় কোন শিখছে, 4-5টা সূরা আলহামদুলিল্লাহ শিখছে, দর্শি দোয়া নাচ হয়ে গেলে শিখছে। আলহামদুলিল্লাহ নিয়ত করেন আপনারাও শিখবেন। কি বলে রাজি আছেন না? এটা যদি শিখেন তাহলে কোনে যাওয়া লাগবে? মাদ্রাসা তো যাওয়া যাবে না। এখন কি মাদ্রাসার বয়স আছে? কি বলেন আপনারা শিখার গেছেন, শিখুন। এটা শিখার জন্য কোথায় যাবেন? আপনার ইমাম সামনে ধরবেন, ইমাম সামনে ধরবেন যে হুজুর আমার এইগুলো শিখাই দেন, এগুলো আমার দরকার। কি বলে রাজি আছি না? আমার মধ্যে বেজার হইতেছেন। আমি তো আপনাদের সন্তান, আপনাদের নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, আপনাদের উপদেশ দেওয়ার মতো যোগ্যতা নাই। আপনাদের একটু ভুল থাকলে ভুলটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমার ভিতরেও ভুল আছে। কি বলেন? আমার ভিতরে ভুল আছে, আমার ভিতরেও আছে। মাটির তো এই জন্যই মানুষের ভুল ভাঙিয়ে দেওয়া। কোন পথে চলতেছি, কোন পথে চলতে হবে, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে রাসূলকে পাওয়া যাবে, এই ভুলগুলো এই মাহফিল থেকে সংশোধন হবে। কি বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন আমার উপরে? নিয়ত করেন কোরআনে কারীম না শিখলো 4টা সূরা সহি করে শিখবেন। জানাজার দোয়া কত বড় আমাদের অবহেলা। আমার বাপের জানাজা আমি করতেছি, আমি জানাজার দোয়া না পারি না, চুপ করে দাঁড়িয়ে রয়েছি। কি বলেন কথা সত্য কিনা? ওই যে বললাম যারা নামাজ পড়তেছি পিছনে 12 আনি তাই বলছে 16 আনার ভিতরে প্রায় গড় হিসেবে 16 আনাই জানাজার দোয়া আমরা পারি না। কি বলেন কথা ঠিক কিনা? এমনও আছে কোন তাকবীরের পর কোন কথাও পারি না। আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি এগুলো আমাদের ভাত খাওয়া যেরকম প্রয়োজন, আমি মুসলমান হিসেবে আমার এগুলো প্রয়োজন। মানুষ হিসেবে যেরকম আমার শক্তির প্রয়োজন, আর শক্তির জন্য যেরকম খাবার খাওয়া প্রয়োজন, ভিটামিন খাওয়া প্রয়োজন, ভিটামিন সমৃদ্ধ খাদ্য খাওয়া প্রয়োজন, ঠিক তদ্রূপ আমি মুসলমান হিসেবে আমার কোরআন শরীফ কমপক্ষে নামাজের জন্য 4টা সূরা, জানাজার দোয়া, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এগুলা শিক্ষা করা এরকম জরুরি। কি বলেন রাজি আছি কিনা? কি বলেন রাজি আছি না? হ্যাঁ, চেষ্টা করেন। আল্লাহ না করুক যদি মওত এসে যায়, হাদিসের ভিতর আছে শিক্ষা অবস্থা আপনি মারা গেছেন, আল্লাহর নবী বলেন এই লোকটা মারা যাওয়ার পরে তার হাসর হবে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে সারা জীবন খারাপ কাজ করছে, হয়তো কোনো এক ওয়াজ এরকম শুনছে, কোরআন শিখতে হবে, তওবা করতে হবে। আল্লাহর বান্দা তওবার জন্য বের হয়ে গেছে, কোরআন শিখার জন্য বের হয়ে গেছে, রাস্তার ভিতরে যখন চলে গেছে হাদিসের ভিতরে আছে লোকটা দুনিয়া থেকে চলে গেছে। কি বলেন? এরকম হয় কিনা? অনেক বক্তা মাহফিলে আসে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক শ্রোতা আসে ওয়াজ শোনার জন্য। কি বলেন আসে কিনা? রাস্তার ভিতরে মারা যায়। আমি আজকে আসছি, আমার কোনো গ্যারান্টি নাই। আপনি এই মজলিসে আসছেন, আপনার কোনো গ্যারান্টি নাই। কি বলেন? কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি থাকে একজন আমাকে হাত তুলে দেখান, হুজুর আমার গ্যারান্টি আছে। কি বলেন? যদিও আপনি বলেন গ্যারান্টি আছে, আমি বলবো এটা গায়ের জোরে বললেন। কিসের জোরে? গায়ের জোরে বললেন। না না, কোনো গ্যারান্টি নাই। যুবক মারা যাইতেছে বাপকে রেখা, বাপকে রেখা, দাদাকে রেখা, শিশু মারা যাচ্ছে। কি বলেন যাচ্ছে কিনা? আজকেও খবর নিয়ে দেখেন, অনেকে অনেক জায়গায় সফর করতে বের হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলেন? মৌতের কি নাই? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবীর হাদিসের ভিতরে বলছে ওই ব্যক্তি তওবার জন্য বের হয়ে গেছে, কোরআন শেখার জন্য বের হয়ে গেছে, রাস্তার ভিতরে দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। কিতাবের ভিতরে লেখছে 2 দল ফেরেশতা আয়েশা বলছে, একদল জান্নাত থেকে আসছে আর একদল জাহান্নাম থেকে আসছে। কয় দল? পৃথিবীর ভিতরে দেখবেন মানুষ যখন রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এখানে আত্মীয়স্বজন আসে, এখানে প্রশাসনের লোক আসে, এইখানে বড় বড় নেতারা আসে। কি বলেন আসে কিনা? একদল আসে ময়নাতদন্ত করার জন্য। কি বলেন আসে কিনা? কেউ আসে আত্মীয় স্বজন মারা গেছে কিনা দেখার জন্য। বিভিন্ন লোক, যার এই লোক হয় তারা তাকে নিয়ে যায়। মানুষ মারা গেলে এরকম 2 দল ফেরেশতা উপস্থিত হয়ে যায়। কয় দল ফেরেশতা?
তার রূহটাকে নেওয়ার জন্য দুই দল ফেরেশতা আসে, জাহান্নাম থেকে একদল আসে, জান্নাত থেকে একদল আসে। কিতাবের ভিতরে লেখছে আল্লাহর ওই বান্দা যে মারা গেছে, মারা যাওয়ার পরে জান্নাত থেকে একটা দল ফেরেশতাদের আসছে, জাহান্নাম থেকেও আসছে। জান্নাতি দলের ফেরেশতারা বলতেছে এই লোকটার রূহ আমরা নিয়ে যাব। কে বলতেছে? জান্নাতি জান্নাতি দলের ফেরেশতারা বলতেছে এই লাশের রূহটা আমরা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতাদের দলের থেকে বলতেছে এই লোকটাকে আমরা নিয়ে যাব। কয় কেন? কয় এই বেচারা সারা জীবন পাপ কাজ করছে, সারা জীবন অন্যায় কাজ করছে, এই জন্য মারা গেছে, রূহটা আমরা নিয়ে যাব। জান্নাতি দলের ফেরেশতারা বলতেছে শোনো শোনো, এই লোকটা তো সারা জীবন খারাপ কাজ করুক, ঘন্টা খানিক আগে বা আধা ঘন্টা আগে উনি ভালো কাজের নিয়ত করছে, ভালো কাজের জন্য বের হয়ে গেছে, অতএব তওবা করছে, আল্লাহ তার তওবাকে মাফ করছেন। আর তওবা যদি করে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কি বলেন? পারে কি পারে না? আচ্ছা উনি পারেন না এমন কোন বিষয় আছে? কি বলেন? পারেন না এরকম কোন বিষয় আছে? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আল্লাহ আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ ব্যক্তি, এই খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে তোমার যখন এতই দেখার শখ, তুমি তোমার দরজার বাইরে বের হও। মুসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখে একটা লোক একটা ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে তার বাড়ির সামনে দিয়ে যায়। আল্লাহ বললেন, মুসা এই যে লোকটা গেল, এই লোকটাকে ভালো করে চেনা রাখো, তোমার সমাজে তোমার উম্মতের ভিতরে এই লোকটাই সবচেয়ে পাপ আছে। কথা বুঝাইছে? আমার কথা বুঝাইতে পারতেছি? আল্লাহ এই বান্দা চলে গেছে, কিতাবের ভিতরে লেখছে মাছ মারতে গেছে, পানিতে যখন নামছে তখন ছোট্ট বাচ্চারা দেখবেন এক এক সময় এক এক প্রশ্ন করে। কি বলেন? করে কি করে না? এটা ছোট্ট বাচ্চার একটা অভ্যাস। আল্লাহ এই ছোট্ট বান্দার মুখ থেকে প্রশ্ন বের করে দিতেছে, বাপকে বলতেছে, আব্বা গো এই সাগর এত বড় বিশাল, এই সাগর কে তৈরি করছে? বা আল্লাহ তৈরি করছে। ওই আসমান কে তৈরি করছে? ওই আল্লাহর বান্দা। এই ঈমানটুকু ছিল। বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে গুনাহ করলেও ঈমান ঠিক আছে। কি বলেন? ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকু আছে কমপক্ষে। কি বলেন? আছে না? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে একবারে জুতা পিটা করে, এমন মানুষ সমাজে আছে না? নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু এরকম মায়াবী মানুষ, নবীর মুহাম্মদের মানুষ আছে। তো এই ব্যক্তি এতটুকু জ্ঞান, এতটুকু ঈমান, একবারে ন্যূনতম পরিমাণ ঈমান ছিল, কিন্তু সে পাপাচার, সে গুনাহ করে। সে বলতেছে এটা আল্লাহ বানাইছে, এই সাগর আল্লাহ বানাইছে, এই বিশাল পাহাড়, এই বিশাল পাহাড় আল্লাহ বানাইছে। ছোট্ট বালক প্রশ্ন করতেছে, আব্বা এর চেয়ে বিশালতা কোনো কিছু আছে কিনা? ওই আল্লাহর বান্দা বলতেছে এর চেয়ে বড় বিশালতা আছে। কয় কি? এর চেয়ে বড় বিশালতা হলো আল্লাহর দয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে কথাটা? কি বলছে? আল্লাহর দয়া এর চেয়ে অনেক বিশাল বড়। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারছে। আল্লাহর নাম কি? রহমান না? আল্লাহর নাম রহিম। রহমতের দরিয়ায় জোশ মারছে, মারার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন কেমন জানি, ও বান্দা আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। হযরতে মুসা পয়গম্বর সকালবেলা দোয়া করল, আল্লাহ অপিষ্ট মানুষ দেখতে চাই। বিকাল বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সমাজে আমার কওমে একজন নেককার মানুষ আমি দেখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলার ঘটনা তো বললাম, বিকাল বেলা আবার আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ গো আমি একজন নেককার মানুষ আমার উম্মতের ভিতরে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, ও মুসা তুমি তোমার ঘরের থেকে বের হও, দরজা থেকে বের হও। বের হওয়ার পরে তুমি যাকে দেখবা তুমি মনে করবা এই ব্যক্তি তোমার জামানা, তোমার উম্মতের ভিতরে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে নেকওয়ালা মানুষ। হযরতে মুসা আলাইহিস সালাম বের হলেন, দাঁড়িয়ে রয়েছেন, চেয়ে রয়েছেন কখন আসে, কোন সময় আসে।
একটু পরে চেয়ে দেখে সকালে যে লোকটাকে দেখছে বিকাল বেলায় ওই লোকটাই আমার রুবাও ফিরে আসতেছে, ওই বাচ্চাকে কোলে করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ গো, ব্যাপার তো বুঝলাম না। ব্যাপার কি বোঝার কথা? সকালে দেখছে পাপাচারী হিসেবে, বিকাল বেলা বলেন, বিকাল বেলা কি কাউকে ঘৃণা করা, কি বলেন, যাবে? নামাজ পড়ে না, তাকে ঘৃণা করবেন না, তাকে আদর দেন, সোহাগ দেন, মহাব্বত দেন, মহাব্বত করে নিয়ে আসবেন। কি বলেন, পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আর ভিতরে ঘৃণা করেন মসজিদে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার যদি মুহাম্মাদের মাথা আনতে পারো 100 গলার 100 লাল উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই লাল গরুর দাম যেমন বাংলাদেশে বেশি, লাল উটেরও ওই সময় দাম বেশি। কি বলেন, যে কোনো পশু পাখি লাল হলে লাল গরুর দাম বেশি, লাল গরুর দাম বেশি, লাল উটেরও দাম বেশি। আবু জাহেল বলতেছে, মুহাম্মাদের মাথা যে আনবে তাকে 100 লাল উট দেওয়া হবে। আল্লাহু আকবার। ওমর কয়, ব্যাপার না, তরবারি দেন, আমি নিয়ে আসো। ওমর জানতো ওমরের হেদায়েত খুলে গেছে। ওমর কি জানতো কপাল খুলে গেছে? কি বলেন, ওমর মুহাম্মাদের মাথা আনার জন্য চলে গেছে। সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, কথা আরেক ঘটনা করছে, ঘটনা কম না। সাহাবারা বসে রয়েছেন, হযরত আবু বকর বসা, হযরত আলী বসা, বড় বড় সাহাবীরা বসে রয়েছেন, নবীজি মজমা করতেছেন, বসে বসে আলোচনা করতেছেন, দিন শিখাইতেছেন। ওমর ঘোড়ার তরবারি নিয়ে আসতেছে, সাথে আরেকজন সাহাবী রাস্তা থেকে নিয়ে এসে আব্দুর রহমান বিন খাওফ, এটাও নিয়ে আসতেছে, ধাই ধাই করে আসতেছে। মুহাম্মদ অমুক জায়গায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আসে, অবস্থা তো খারাপ, আসলে তো রক্ষা নাই, গলা কেটে নিবে। 100 লাল উটে পাইছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, বসো, আজকে মুহাম্মদ মাথা দিতে আসে নাই, মাথা দিতে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? জোরে বলেন কে? আবার বলেন কে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতের সার্টিফিকেট পাই কে? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি দোকানে বসে রয়েছে, এখানে আসতেছে না, আল্লাহ যেমন করতে পারে, ওই ব্যক্তিটারও আল্লাহ হেদায়েত দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? তাহলে তিরস্কারের কোনো অবকাশ আছে? আল্লাহ যেমন পারে আমাকে এই মুহূর্তে নাস্তিক বানিয়ে দিতে পারে। আল্লাহ এমন বানাই পারে আমার মধ্যে এমন কথা বলাই দিবে, যেই কারো কথার কারণে আমার ঈমান ছুটে দিতে পারে। কি বলে, পারে কি পারে না? এরকম নজির, এরকম দৃশ্য, এরকম প্রমাণ কোরআন কারীমের ভিতরে বা বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এরকম মহরও আছে। সকালে মুসলমান, বিকালে কাফের, সকালে কাফের, বিকালে মুসলমান। হযরত ওমর ইবনে খাত্তাব যেই নবীর মাথা আনতে গেল, এই নবীর কাছে যে তরবারি রাইখা আমার কালিমা পড়ে মুসলমান বানায়। কি বলেন, পারে কি পারে না? খাওয়া থেকে তিরস্কার করবেন, কি বলেন, করুন আমরা। আদর দিবেন, সোহাগ দিবেন। নবীজির ব্যবহারে যেরকম ইসলাম চিন্তা হয়েছে, নবীজির ব্যবহারে যেরকম সাহাবীরা পাগল পারা হয়ে জান দিয়েছে, আপনি এরকম আদর্শ একজন উম্মত হন, আপনি আদর্শ একজন ইমাম হন, দেখবেন আপনার পিছনে সারাদিন গরুর ব্যবসা তৈরি হবে। সকাল সন্ধ্যার বেলা আসে, হুজুর আমারে শিখা, আদর দেওয়া লাগবে না, সোহাগ দেওয়া লাগবে না, তাহলে ভালোবাসা দেওয়া লাগবে। ফি সাবিলিল্লাহ ভরা, তাই সে হুজুর বলে ফি সাবিলিল্লাহ কিছুই করে না। আলহামদুলিল্লাহ অনেক জিনিসই ফি সাবিলিল্লাহ করে। দোয়া করবেন, এটা কোন গর্বের বিষয় না, দোয়া করবেন আল্লাহ যেন এইটার উপরে ইস্তেকামাত রাখে। কি বলে, রাজি আছেন না? যে কথা বলতেছিলাম, কোরআনে কারীম শিখতে হবে। আল্লাহ পাকের কাছে একটা ছোট্ট সূরাকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। সাহিত্যিক বলতেছেন, লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানব রচিত কোনো কিতাব না। কি বলেন, কোরআন কি কোনো মানব রচিত কিতাব? পড়বেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো। হ্যাঁ, যদি আপনি না পারেন আপনার সন্তানকে কমপক্ষে একটা নুরানি মাদ্রাসায় দিবেন। রাজি আছেন না? আলহামদুলিল্লাহ, ওলামায়ে হযরত নুরানি মাদ্রাসায় জায়গায় জায়গায় খুলতেছে, হইতেছে। কি বলেন, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায়, আপনি আপনার সন্তানকে জেনারেলে পড়াবেন, পড়ান।
কিন্তু তার আগে আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় দেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, ভূগোল সব সমন্বয়ে উলামায়ে হযরত একটা প্রতিষ্ঠান করলেন, যে প্রতিষ্ঠানের গোড়া হলো হাটহাজারী, চট্টগ্রাম। আজকে সারা বাংলাদেশে আমার মাদ্রাসায় যাবেন, এখানে ক্যালেন্ডার আছে, সারা বাংলাদেশে উস্তাদদেরকে তৈরি করতেছে, কিভাবে শিক্ষা দিবে, কিভাবে ছাত্রদের সাথে কথা বলবে, কিভাবে লেখা শিখাবে, কিভাবে পড়া শিখাবে। সারা বাংলাদেশে আজকে নুরানি মাদ্রাসা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের তারকনগর একটা আছে, কি বলেন, আছে কিনা? এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আপনারা জানেন, এখানে দেখেন কি লেখাপড়া করায়। এই নুরানিতে পড়াইলে আপনার ছেলে ছোট বড় একটা আলেম হয়ে বের হবে। আমি বলবো না আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আমি শুধু বলবো আপনার ছেলেকে নুরানিতে 3টা বছর লেখাপড়া করা। আলহামদুলিল্লাহ, আজকাল একটা উদ্যোগ নিচ্ছে আপনাদের এই পাশের মসজিদে, এইখানে একটা নুরানি খুলতে চাইতেছে। কি বলেন, আপনারা রাজি না খুশি? খুশি আছেন না ইনশাআল্লাহ? কয় লাভ কি, 3টা বছর পড়ানোর পরে আপনার ছেলেকে ইচ্ছা করলে স্কুলে দেন, আপনার ছেলেকে ইচ্ছা করলে কিসে দিবেন? মাদ্রাসায় দেন। দু রাস্তা খোলা। আমাদের মাদ্রাসা অনেক জায়গায় থেকে স্কুল থেকে ছাত্ররা আসে, 6 পড়ে আসে, 7 পড়ে আসে। ওনারা এসে যখন ভর্তি করতে চায়, আমরা তখন তাকে বলি যে এই ছাত্রকে ভর্তি করা হবে প্রথম শ্রেণীতে। তখন তার মাথা ঘুরে যায়, ঘোরাটাই স্বাভাবিক। কি বলেন? 7 পর্যন্ত পড়ে আসছে, 8 পর্যন্ত আমার ছেলে পড়ে আসছে। এখন কেমনে কইরা এই ছোট ছোট বাচ্চাদের সাথে প্রথম শ্রেণীতে পড়বে? আমি ওই রাস্তাটা আপনি আগেই বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নুরানিতে পড়াইলে আপনার জন্য 2 রাস্তা খোলা। স্কুলে যাও, ভর্তি হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিতে পারবো, 3 বছরের ছাত্র আপনার 5 এ ভর্তি করাই দিবে। যে জায়গায় নুরানি হইতেছে সেই জায়গায় প্রাইমারি স্কুলগুলো মার খেয়ে যাইতেছে। কারণ এইখানে শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে আইসা এমন মেহনত করতেছে, উস্তাদদের দোয়া দিয়া এমন মেহনত করতেছে, যার কারণে বাস্তব চিত্র সমাজের মধ্যে আইসা হচ্ছে। কি বলেন, কথা সত্য কিনা মিথ্যা? এটা আমার কথা না। গত মাসে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে দৌলতপুর থানায় মিটিং হয় মাসে মাসে। এই সমন্বয় নয় ডিসি আসে, নয় এই জিওনা আসে, নয় জেলার যে থানার যে দায়িত্ব ওসি উনি আসে, আমাদের সাথে মিটিং করে, সমন্বয় সভা করে। নাহলে কৃষি সম্পদের প্রধান উনি আসে, অথবা কৃষি অফিসার আসে। এক এক মিটিংয়ে এক একজন জয়েন করে। এই গত মিটিংয়ে আসলে টিএনও বলতেছে উনি তো জেনারেল শিক্ষিত। কি বলেন? উনি বলতেছেন আমি প্রাইমারি স্কুল আমার পরিদর্শনের কথা। টিএনও সব প্রাইমারি স্কুল পরিদর্শন করে না, এটা পরিদর্শন করতে যায়। নুরানি মাদ্রাসায় গেলাম, সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগছে, সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। হুজুররা যে এই পদ্ধতি কোনটা শিখলো, কোনটা জানলো, বুঝে আসে না। ছাত্রদেরকে এমন ভাবে একটা বর্ণ থেকে কয়েকটা বর্ণ শিখাইতেছে। ব আছে না, ব বাংলায় ব বিন্দু, র বৈষম্য আছে না, ক ধ জ, এর মধ্যে কয়টা শব্দ আছে? অক্ষর 7টা। এই ব থেকে 7টা বর্ণ শিখাইতেছে। একটা বর্ণ পিছনে যখন 1 সপ্তাহ মেহনত করে, লেখাটা এমন চমৎকার হয়ে যায়, আপনি দেখে তাজ্জব হয়ে যাবেন। প্রথম শ্রেণীর একটা ছাত্র এত সুন্দর করে ব লেখে, এত সুন্দর করে ক লেখে, এত সুন্দর করে আরবি হরফ লেখে, আপনি তাজ্জব করে যাবেন। কি বলেন? রাজি আছেন কিনা নুরানিতে দেওয়ার জন্য? আপনার সন্তান নুরানিতে 3 বছর পড়াবেন, লাভ কি? আপনার সন্তান 60টা হাদিস 3 বছরে শিখছে। কয়টা হাদিস? জানাজা দিতে পারবে আলহামদুলিল্লাহ। নাটোয়ারি কোনো মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ আমারে ফোন দেয়, হুজুর একজন ছাত্র দেন, 2জন ছাত্র দেন, এরা গোসল দিবে। আমি যদি মিথ্যা কথা বলে আপনি খোঁজ দেন, আলহামদুলিল্লাহ ছাত্ররা যায় সুন্দর ঘরে এরা গোসল দিতেছে। প্র্যাকটিক্যাল, খালি তো বই শিখলে হবে না, প্র্যাকটিক্যালে যাওয়া লাগবে না। এই জন্য ছাত্রদের এই ব্যবস্থা রাখছি। বাবা তোমরা প্র্যাকটিক্যালে যায়, মুরব্বীরা মারা গেলে তোমরা প্র্যাকটিক্যালে গোসল দিবা। কারণ হতে পারে এই 3 বছরের ছেলের বাবু মরতে পারে। কি বলেন, পারে না? আমার আব্বার কথা জানেন, আমরা অনেকেই ছিলেন। আব্বার একটাই উদ্দেশ্য ছিল আমার মাদ্রাসার পিছনে। অনেক মানুষ অনেক কথাই বলছে, কেন তুমি জেনারেল দিলে না, তুমি তো জেনারেলে পড়ছো, তুমি তোমার ব্যবসারে শিখাও, এই মাদ্রাসা করে কি করে গেল, কি করবো? আমার আব্বা একটা কথাই বলতেন, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আমার ছেলে আমার জানা যাবে, আমার লাশ আমার ছেলে গোসল করাবে,
আল্লাহর কসম করে বলি আপনার এই মনোবাসা পূর্ণ হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমার আব্বা যখন মারা গেল তখন আমি গোসল দেওয়া শিখছি, জানাজাও দেওয়া শিখছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার আব্বার লাশকে যখন গোসল দিছি চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা পড়তেছে। আমার এখনো মনে আছে লাশ যখন নিচে নামাইলাম চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর কসম করে করি, আপনার সন্তান যদি না থাকে পাশে, যারা ভাড়া করে আমি এটা করাইবেন তার চোখ দিয়ে পানি পড়বে। কে বলেন কথা ঠিক কি? আজকে আমরা ভাড়া করে দোয়া করি, হুজুর আমার বাপের জন্য দোয়া করে। আমি আপনার সম্পত্তি ভোগ করতেছেন, আপনি আজকে ভাড়া করে আনবেন। হাদিসের ভিতরে আপনার কথা বলা হয়েছে, কাবা ঘরের ইমাম সাহেবের কথা বলা হয় নাই, বলা হয় নাই কাবা ঘরের ইমাম সাহেবের দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। হাদিসে আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার কবরের পাশে যায় যদি চোখের পানি ভালায় আর পানিটা যদি একটা মাঝি পরিমাণ হয়, এই মাঝি পরিমাণ পানি বের হওয়ার আগে আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া কবুল করেন। কাবা ঘরের ইমাম সাহেবের কথা বলা হয় নাই, মসজিদের ইমাম সাহেবের কথা বলা হয় নাই। আপনার বেজার হইতেছেন, বেজার হইতেছেন আমার উপরে। আমার সময় শেষ, আমি আলোচনা দীর্ঘ আসছিল। আমার আর একটা মাহফিল আছে, এই গড়িয়ালা ওনারে দাওয়াত দিচ্ছে আমার মাদ্রাসা স্টাফ সহ। আমি বলছি যে আমার একটা গ্রামের মাহফিল, কি বলেন গ্রামের মাহফিল একটু আলোচনা করে তারপর আমি আসুন, ইনশাআল্লাহ আমি চলে যাবো, নিয়ে আসুন। যাও, আমি যে কথা বলতেছিলাম আমার মূল আলোচনা আমি যাইতে পারি নাই, কিন্তু গ্রাম আমার